অ্যাকচুয়ালি আপনি যদি কোনো সফটওয়্যারে ভালো কাজ করতে চান, অবশ্যই সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন মেনু বাটন, দ্যাট মিন একটি লোগো প্লাস একটি সম্বলিত যে টোটাল আইকনটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল আইকন অথবা লোগো। এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, ড্রপ ডাউন অ্যারো। এই অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিছু নিচের দিকে অপশন পাবো। এই অপশনগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে, অর্থাৎ যদি আপনি এমএস অফিস ইউজ করে থাকেন তাহলে দেখবেন ফাইলকে নিয়ে কাজ করার জন্য কিছু বেসিক অপশন এখানে দেওয়া থাকে। সো এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বাটন। এবার আসি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বক্সের মধ্যে যতটুকু এরিয়া, এটাকে বলবো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। দ্যাট মিনস কুইক দ্রুত অ্যাক্সেস প্রবেশ করা, এবং টুলবার মানে হচ্ছে টুলবারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টুলস এখানে এনে রাখা হয়েছে। এই ওয়ার্ক স্পেসটা টুলস থেকে কাছাকাছি বিদায় আমরা বারবার যাতে ভিতরে গিয়ে কোনো টুলস না নিতে হয়, যার জন্য আমাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। সো আপনি এই ওয়ার্ক স্পেসের যদি কাজ করতে চান, এই কুইক অ্যাক্সেস টুলবারটি আপনাকে যথেষ্ট হেল্প করবে। সো কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা কিছু টুলস বাই ডিফল্ট দেখতে পাচ্ছি, আর বাকি কিছু টুলস আমাদের এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ডিফল্ট টুলস বা অপশনস, যে টুলসগুলো চেক করা আছে সেগুলো এখানে দেখাবে, আর যেগুলো আনচেক করা আছে সেগুলো দেখাবে না। সো আমি যদি কোনো অপশন বা টুলসকে আবার এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে জাস্ট চেক করে দেব। যেমন আমরা যদি সেভে চেক করে দিই, দেখছেন এখানে একটা সেভ চলে আসলো। আমরা এখানে এই সেপারেটর পর্যন্ত, এই দাগ পর্যন্ত যতগুলো দেখতে পাচ্ছি এগুলো বাই ডিফল্ট আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের জন্য টুলস। আমি যদি চাই বাইরে থেকে কোনো টুলস এখানে এনে কাজ করব তাহলেও সম্ভব। যেমন আমি যদি চাই যে এই মিররটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে রাখবো, তাহলে আমরা মিররের মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এটা আমরা প্রত্যেকটা টুলসের রাইট বাটন ক্লিক করলেই পেয়ে যাব। সো অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার দিলে মিররটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে চলে আসলো। আমি যদি চাই কুইক অ্যাক্সেস টুলবার থেকে কোনো একটা টুলসকে হাইড করে ফেলবো বা রিমুভ করে ফেলবো, তাও পসিবল। কিভাবে? আমরা যদি চাই যে এই সেভ টুলসটাকে রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, দ্যাট মিনস এটাকে আমরা তাও রিমুভ করে ফেলতে পারবো। এবার আসি আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি যে হাইড মেনুবার। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত এই টোটালটাকে বলবো হচ্ছে মেনুবার। এই মেনুবার মধ্যে যা কিছু অপশন বা টুলস আছে এই সবগুলোকে আমরা কিবোর্ড থেকে অথবা এখানে রিবনসের মধ্যে আছে সেখান থেকে নিয়ে কাজ করতে পারি, যার দরুন অটোক্যাড বাই ডিফল্ট এই মেনুবারটাকে হাইড করে রাখে। আপনি যদি চান এটাকে শো করতে তাহলে আপনি এখানে শো মেনুবার পাবেন যখন হাইড থাকবে, আবার যখন এখানে মেনুবারটা শো করা থাকবে তখন আপনি চাইলে এটাকে হাইড করে ফেলতে পারবেন। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা মেনুবারটাকে নিয়ে কাজ করব। এবার আসি আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমরা উপরে রাখতে না চাই, নিচে এনে এনে কাজ করতে চাই, তাহলেও আমরা এটা করতে পারবো। কিভাবে? শো বিলো দ্য রিবন, অর্থাৎ আমি যদি শো বিলো দ্য রিবন দিয়ে দিই তাহলে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটা নিচে চলে আসলো। যেহেতু আমাদের এই স্পেসটা খালি পড়ে আছে, দ্যাটস ওয়াই আমরা কি করব, এটাকে অলওয়েজ শো অ্যাবভ দ্য রিবন রাখার চেষ্টা করব। এটা গেল হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। এবার আসি আমরা দেখব হচ্ছে টাইটেল বার। আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 1.dwg, দ্যাট মিনস এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারটা হচ্ছে যখন আপনার যে ড্রয়িংটা ওপেন থাকবে তখন সেই ড্রয়িংয়ের নামটা আপনার এখানে শো করবে। দিস কল্ড ইজ টাইটেল বার। এই অংশটাকে আমরা বলবো হচ্ছে সার্চ অথবা সার্চ বাটন। সার্চ অথবা সার্চ বাটনে কোনো ইনফরমেশনকে সার্চ করা যায় অথবা কোনো টুল সম্পর্কে জানা যায়। আমরা যদি এই টাইপে কিওয়ার্ডের মধ্যে কোনো একটা কি লিখে দিই, আমি যদি লাইনও লিখে দিই তাহলে সেই টোটাল লাইন সম্পর্কে যত ধারণা আছে সবগুলো আপনার সামনে নিয়ে আসবে। এটাকে আমরা এখানে যে রাইট ড্রপ অ্যারো দেওয়া আছে সেটাকে যদি ক্লিক করি সেটা হাইড হয়ে যাবে, আবার যদি আমরা ক্লিক করি তাহলে সেটা শো করবে। এখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই আমার ব্লকের মধ্যে, ততটুকু অংশকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস। দ্যাট মিনস এই এক্সটার্নাল লিঙ্কসের মাধ্যমে আমরা সরাসরি অটোডেস্কের সাথে কানেক্ট হতে পারবো, তাদের ফেসবুক
ফেস থেকে শুরু করে টুইটার পর্যন্ত আমরা কাজ করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন টু অটোডেস্ক 360, অ্যাবাউট অটোডেস্ক 360। আমরা যদি চাই কোনো একটা আইডি আমরা অটোডেস্ক 360-তে খুলবো এবং সেই আইডি নিয়ে আমরা সবসময় কাজ করবো। এবার আমরা দেখবো হেল্প বাটন। আমার কার্সরের মধ্যে যা শো করছে যতটুকু অংশ, এইটুকু অংশকে আমরা বলবো হচ্ছে হেল্প বাটন। হেল্প বাটনটার কাজ হচ্ছে আমাকে কিছু হেল্প রিলেটেড ট্রিক্স দিয়ে দেবে বা বিভিন্ন কাজ করা যাবে। যেমন আমরা যদি ওয়েলকাম স্ক্রিনটাকে অফ করে রাখতে চাই, যেটা আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল ওপেন করার সাথে সাথে ওপেন হয়। সো আমরা এখানে ওয়েলকাম স্ক্রিন ক্লিক করে যদি এটা আমার বিরক্তিকর মনে হয় তা হেল্প বাটন থেকে ক্লিক করে এখানে ডিসপ্লে অ্যাট স্ট্যাটাসকে আনচেক করে দিলে এটা আমাদের বারবার আর ওপেন হবে না। সো এটা গেল হচ্ছে আমাদের হেল্প বাটন।